আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আটা আর ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ। খেতে বড় খুবই ভালো লাগে। খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। যে উপকরণগুলো লাগছে এগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে। খুবই জলদি খুব সহজে নাস্তাটা বানাই ফেলতে পারবেন। বিকেলে চায়ের সাথে জমে যাবে। বাসা যদি হঠাৎ করে কেউ আসে খুব জলদি চটপট বানাই ফেলতে পারবেন এই নাস্তা। এই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। 2 চামচ রান্নার তেল দিলেন। রান্নার তেল দিয়ে একটু মলায়ম করলে ওইটা হয় উপর দিয়ে খুবই খাস্তা হয়, ভিতরে সব খেতে খুবই মজা লাগে, সুস্বাদু। এভাবে ডলে ডলে তেল লবণ আটার সাথে ডলে ডলে এভাবে মেখে নিচ্ছি। ডলে ডলে দেখুন, এই যে আমি একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে পানি দিতে যাবে না, তখন নরম হয়ে যাবে। একটু একটু দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি। এভাবে করে মেখে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে আমি মতে নিচ্ছি। যত ভালো করে মতাবেন এত রুটিটা বেলেতে খুবই সুন্দর হবে, নাস্তাটা খুবই স্মুথ হবে। এই যে আমি মেখে এটা রেখে দিচ্ছি। এখানে আলু নিলাম একটা বড় সাইজের, সিদ্ধ করে এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা গেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমি এইভাবে এটা দিয়ে গেট করে খুবই মেকি করে নিয়ে নিচ্ছি, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। এভাবে করে ডিমটা যেভাবে করছি আলুটা সেভাবে করে নিয়েছি আমি। এভাবে আমি করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে একটা আলু একটা ডিম দিয়ে খুবই জলদি খুব চটপট এই নাস্তাটা বানাই ফেলতে পারবো। অসাধারণ স্বাদের নাস্তাটা খুবই মজাদার এই নাস্তাটা। বাসায় 3টা উপকরণ দিলে খুবই সহজে তৈরি করতে পারবেন। এইসব জিনিসটা সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এখানে আমি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা হলো নুডলসের মশলাটা, ম্যাগি মশলা, এটা দিয়ে দিলাম 1 প্যাকেট। ভালো করে সবগুলা মেখে নিচ্ছি। এই যে আমি আবার এটা একটু মেখে নিচ্ছি, ভালো করে মতে নিচ্ছি। 2টা লেচি কেটে নিলাম বড় করে। আমি একটা বড় সাইজের লুটি বেলে নেব। একবার বড় সাইজের লুটি বেলে একসাথে অনেকগুলো লুটি হবে। এই যে দেখুন বড় সাইজের একটা লুটি নিলাম। আমি বইমের একটা ঢাকনা দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বইমের ঢাকনা দিয়ে কেটেলে সবগুলো একই সাইজ লুটিগুলো হবে। নাস্তাটা খুব একই সাইজে খুবই সুন্দর হবে। ছোটো ছোটো করে লেচি কাটলে এক একটা একরকম হবে, বাঁকা টারা হবে। এইভাবে করে বড় লুটি বেললে খুব সুবিধা হয়, খুব সহজে অনেকগুলো লুটি একসাথে হয়ে যায়। এই যে দেখুন আমি বইমের মক্কা দিয়ে অনেকগুলা লুটি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। একবারে বেলে অনেকগুলো লুটি হয়ে যায়। আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আমার লুটি কাটানো হয়ে গেছে। এই যে দেখুন আমি এখানে চামচ কেটে 1 চামচ 1 চামচ করে এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। বানাতে যেরকম সহজ, খেতে অনেক মজাদার সুস্বাদু। বিকেলে চায়ের সাথে জমে যাবে। যে দেখুন আমি এইভাবে করে মুখটা ভালো করে টিপে টিপে দিচ্ছি। যে দেখুন যাদের তেলে দিলে যেন খুলে না যায় জয়েন্টটা। এখন এইভাবে করে ভালো করে টিপে এইভাবে করে কোটা করে দেখুন একটা মোমো শেপে দিয়ে দিলাম। এই যে দেখুন লাগে একেবারে মোমো। এই যে এভাবে করে আমি সব নাস্তাটা বানিয়ে নেব। দেখুন খুবই সুন্দরভাবে নাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। এই যে আমি সব নাস্তা বানিয়ে ফেললাম। এখন বাজার পালা, চলুন আমি বাছতে চলে যাই। এই যে
তেলটা হালকা গরম হয়েছে। এই তেল হালকা গরমের মধ্যে লো আছে এগুলা ভাজতে হবে। বেশি গরম তেলে ভাজলে উপরে একেবারে কালার এসে যাবে, ভিতরে কাঁচা কাঁচা দিবে। এমনি তো আলুটা সিদ্ধ, তারপরও ক্রিস্পি হবে না। এগুলো হালকা আছে ভাজলে, তেলটা বেশি গরম না হলে, তাহলে নাস্তাটা খুবই ভিতর বাইরে সমানভাবে হবে, মচমচে হবে। যে দেখুন চুলাটা ফুল আসে দিবেন না, মিডিয়াম দিয়ে এইভাবে করে হালকাভাবে ভেজে নেবেন। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি নাস্তাটা ভেজে নেব সবগুলা। এই যে আমি সবগুলা ভেজে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আমি পরিবেশন করে নিলাম। দেখতে যে এরকম সুন্দর, খেতে তো আরো দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে। বিকেলে চায়ের সাথে জমে যাবে। পিচ্ছিরা তো ফেলে একেবারে নেচিয়ে ডুলিয়ে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর বাসায় মেহমান আসলে তো কথাই নেই, চটপট বানিয়ে দিতে পারবেন। এই নাস্তাটা খুবই মজাদার। এক কাপ আটা দিয়ে অনেকগুলা নাস্তা হবে। দেখুন একটা ডিম, এক কাপ আটা দিয়ে, একটা আলু দিয়ে কতগুলা হয়েছে আমার। দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।